হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন বছরে কে কোথায় ঘুরতে যাচ্ছ, কেমন ঘুরছো, একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরাও এখন ঘুরতে এসেছি। তো অনেক দিন হলো তো পুরী থেকে চলে এসেছি। এবার আমরা ঘুরতে এসেছি দীঘা, কারণ সমুদ্র আমাদের খুব প্রিয়। তো এবার এসেছি সব বন্ধুদের নিয়ে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুদের সাথে আর ওদের ফ্যামিলির সাথে। তো আমরা দুদিনের খুব শর্ট প্রোগ্রামে এসেছি। দেখা যাক এর আগে কীরকম হয়। তো বন্ধুরা, কালকে অনেক রাতে আমরা দীঘাতে এসে পৌঁছেছি সবাই। সকালবেলা রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমেই আমরা সবাই যাচ্ছি তালসারি, আর একটা ওই ম্যাজিক গাড়ি বুক করা হয়েছে যাতে সবাই একসাথে যেতে পারি। পেছনের সিটে আমি আছি, কার্তিক দা, সাম্য, সুজিত দা, আমার মেয়ে সোহিনী। সামনের দিকে আমার হাজব্যান্ড বুড়ো দা, বাকি ওদের ওয়াইফরাও আছে। পরে যেতে সবার সাথে আপনাদের আলাপ করে দেবো। তো চলুন এখন তালসারি যাই আর একটু আনন্দ করি। তো দেখুন সবাই নেমে পড়েছি আর সবাই যাচ্ছি। সবার হাতে ক্যামেরা, কিন্তু সবাই ভিডিও করছে। তো ওইখানে এসে একটু আমরা ব্রেকফাস্ট করবো, কারণ সকালে উঠে আমরা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো এইখানে এসে একটা দোকানে দাঁড়িয়ে তো দেখলাম ওই ঘুগনি মুড়ি আর ঘুগনি দিয়ে দই বড়া এরকম বিক্রি হচ্ছে, যেটা আপনার এই পুরীতেও বিক্রি হতে। পুরীতেও আমরা যখন গেছিলাম তখন ওখানে আপনারা দেখেছেন যে আমি দই বড়া ঘুগনি খেয়েছি। তো এখানেও সেটাই আমরা খেলাম। তো সবাই মিলেমিশে আমরা এখানে টিফিনটা কমপ্লিট করে নিয়েছি। দাদা, আপনি কি খাচ্ছেন? দই বড়ার ঝোল। দই বড়া খেয়ে নিই। এখানে দই বড়া খাচ্ছি, খুব সুন্দর টেস্ট। এটা একদম নতুনত্ব আছে আমাদের ওখানে। পুরীর মতো হয়েছে? পুরীর মতো হয়েছে কি? মোটামুটি একদম। আর আমাদের ওখানে দই বড়া তো আলাদা রকম হয়, এখানে ঘুগনি দিয়ে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এরপর আমরা চলে এসেছি তালসারি বিচে। তো বিচে ঢোকার আগে দেখলাম একটা পাবলিক টয়লেট ছিল, যেখানে বেশ ভালো। তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা আছে, খুবই পরিষ্কার। তো আমরা এখানে এসে জানি একটু বাইক রাইড করবো, কারণ এখানে বাইক আছে 100 টাকা করে। তো ওরা বলছিল ওরা আমাদের হাতে হ্যান্ড ওভার করবে না, ওরা নিজেরা চালাবে, আর পেছনে দুজন করে বসতে হবে। তো আমি হাজব্যান্ড বসলে আমার মেয়ে বসতে পারবে না, তো ওই জন্য আর আমরা বাইক রাইডে যাইনি। কার্তিকদার বুড়োদা দুজনে গেছিলো। তো ওরা গিয়ে কিছু ওখানটাও ফটোগ্রাফি করে নিয়েছে, আপনাদেরকে দেখাবো সেটা। ওই লাল কাঁকড়া, আপনারা তো জানেন তালসারিতে লাল কাঁকড়া আছে, একটু দূরে গেলে দেখা যায়। আর আমরা এখানকার এই ওপরে টুকটাক দোকানগুলো আছে এগুলো ঘুরেছি সবাই মিলে। আর নিচেতে নেবে একটু বালিতে ওই মাছ ধরে নিয়েছে, সেইগুলো দেখলাম। আমাদের বাচ্চারা একটু আনন্দ করেছে। আর কিছু চিংড়ি মাছের মতো কিছু পোকা জলেরই দেখলে মনে হবে যেন চিংড়ি মাছ, এইসব দেখেছি। তো এইসব আনন্দ আমরা করেছি। তো আপনারাও দেখুন আমরা কি দেখলাম আর কতটা আনন্দ করলাম। এটা কি গলেছি চিনে মাটি? চিংড়ি মাছই আছে না না, তাহলে এটা অন্য জাতীয় মাছ। এগুলো কি মাছ? আমদি মাছ। দিদি পুরা শঙ্খ। ও ওয়াও, এটা পোকা, এটা পোকা। ওটা পোকা হতে পারে। শুটকি মাছ। এটা কি আছে দাদা? এটা পোকা। ভিডিও করছি, ভিডিওতে আমার ওর ভয়েস রয়েছে, অসুবিধা নেই তো? সবসময় তুই দিয়ে দেবে। ব্লগার মাছ দেখতে গেছে, ভিডিও করার কথা ভুলে গেছে। আজকে এটাই রান্না করে খাওয়া হবে। আমি খাবো। এটা হচ্ছে স্কুইড। चार फिश ये बहुत सारा है।
बड़ा बड़ा छोटा छोटा स्टारफिश पापा स्टारफिश ओह इतना बड़ा दिखाइए वाला ये हिल रहा है, जिंदा है अभी ये भी। जिंदा है वो वाला नहीं, मेरा हाथ वाला। চলো জ্যান্ত রে। হ্যাঁ একটু নোট ছিল, জলে দিয়ে দেখি যদি চলে। মানে নোট চাই, যদি জ্যান্ত হয় তাহলে চলে যাবে। না হাফ ডেট হয়ে গেছে। কিন্তু নোট ছিল তো। তো তালসারি ঘোরা হয়ে গেছে আমাদের। আর যে গাড়িটা আমাদের বুক করা হয়েছিল সেই গাড়ির দাদা বারবার আমাদের ফোন করছে, কারণ আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছিল, আর আমরা 1 ঘন্টার বেশি তালসারিতে কাটিয়ে দিয়েছি, কারণ ফটো শ্যুট হচ্ছে না সবার, এরকম ওরকম পোজ দিয়ে সব ফটো তুলছে। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আর এরপরও আরও জায়গায় ঘোরার আছে, কারণ আমরা বললাম না খুব শর্ট প্রোগ্রামে এসেছি 2 দিনের জন্য। তো 2 দিনে যতটা ঘোরা যায় ততটাই ভালো। আজকে তো আর আমাদের সমুদ্র স্নান হবে না, তো ইচ্ছা আছে কালকে করবে একটু সমুদ্র স্নান, বাচ্চারা সব বায়না করছে। তো যে কোনো একটা হবে, নয় সমুদ্র স্নান নয় ঘোরা। তো ঘোরাঘুরি করতে গেলে স্নান হবে না, তো আজকে যতটা পাচ্ছি আমরা ঘুরে নিচ্ছি, কালকে একটু স্নান করব। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচ। দীঘা এসেছি, কিন্তু এই আগে প্রথমবার যাচ্ছি উদয়পুর বিচে স্পিড বোটে করে একটু অ্যাডভেঞ্চার করতে। দেখা যাক কেমন লাগে, কেমন মজা পাই। সবাই যাচ্ছে, সবাই। হ্যালো, আমরা সমুদ্রের মাঝখানে যাচ্ছি, তোমাদের জন্য বড় বড় ক্যাংড়া নিয়ে আসবো, তোমাদের পায়ে কামড়ে দেবে, তোমরা এখানে যেও না। দাঁড়াও, আমরা স্বামী স্ত্রী আর আমার মেয়েকে ভিডিও করছি, আমরা যাচ্ছি এখন সমুদ্র ধারে, সবাই আনন্দ করতে। এই লাইনটা কি বেশি লোক বসেছে নাকি, এত জড়ো কেন? 6 জন, 5 জন। বাবু বস,
সত্যি কথা বলছি বন্ধুরা, অনেকবার আমরা দীঘা এসেছি কিন্তু এত মজা হয়নি। কারণ ওরকম করে স্পিড বোট করে যে সমুদ্রের উপর জলের উপর গিয়ে যে রাইডটা করেছি সবাই মিলে, যে প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ পেয়েছি। ভয়ও লেগেছে কিন্তু আনন্দও প্রচুর হয়েছে, বিশাল আনন্দ হয়েছে। তো তারপর আমরা ভেবেছিলাম একটু এখানে একটু ওই মাছ ভাজা ট্যাংরা ট্যাংরা খাবো, কিন্তু আপনারা তো সবাই জানেন দীঘার উদয়পুর বিচটা হচ্ছে মিনি গোয়া, যেখানে বাচ্চাদের নিয়ে বা যাওয়া যায় না। তবু আমরা গেছিলাম, সবাই মিলে ছিলাম বলে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি বাইরে বললাম বাইরেই খাওয়া দাওয়া করবো। তো এখানে এসে আমরা একটু কুলফি খেলাম সবাই মিলে। তো সবাই মিলে কুলফি খাওয়ার কারণ হচ্ছে সকাল দিকে কিন্তু খুব ঠান্ডা ছিল এখানে, আর বেলার দিকে প্রচুর গরম। তো সবারই ঠান্ডা একটু খেতে ইচ্ছা করছিলো, তো ওই জন্য কুলফিটাই বেস্ট হবে। তো বিভিন্ন রকম ফ্লেভারের ছিল। তো আমরা কিছুজন খেয়েছি নারকোলের, কিছুজন খেয়েছি ম্যাঙ্গোর, আমি তো খেয়েছি ম্যাঙ্গোর, বাকিরা সবাই বিভিন্ন রকম ফ্লেভারে খেয়েছে। তো বিশেষ করে প্রতিটা আইসক্রিমই খেতে মানে খুবই ভালো ছিল। জলের আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা খেতে যাচ্ছি। কি খেতে? লাঞ্চ। তো বন্ধুরা প্রচণ্ড গরম ছিল দীঘাতে বেলার দিকে, আর আমরা সবাই হোটেলে ফিরে এসেছিলাম। বাচ্চাগুলো খুব অসুস্থ চলে এসেছে, দুপুরে এসে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো যে যার মতো যেরকম যার যেটা ভালো লাগে সেরকম খেয়েছে। তো আমরা নিয়েছিলাম কাতলা থালি, আর আমার মেয়ে নিয়েছিল চিকেন থালি, আরও বাচ্চারা যেটা আছে যার যেটা ভালো লেগেছে সে সেরকম খেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। আরও অনেক কিছু দেখাবার জিনিস আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।